তো গুড মর্নিং সবাইকে। দেখো রেডি হয়ে গেছি। তো ওই যে তো এখন বেরোবো। এখন বাজে হলো 6:30। চলো তাহলে। তো দেখো সকালবেলা চলে এসেছি জলপাইগুড়ি রোডে। এখান থেকে আমরা নর্থ ইস্ট যে এক্সপ্রেস ট্রেনটা আছে সেটা ধরেছিলাম। তো মোটামুটি 3:30টার মধ্যে আমাদের কামাখ্যা স্টেশনে কিন্তু নামিয়ে দিয়েছিল। 4টার মধ্যে আমরা হোটেলে ইন করেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা শুয়ে পড়ছি। তো ঘুম টুম দিয়ে তারপরে উঠে এখন সবাই রেডি হচ্ছে নামার জন্য। বেশিক্ষণের জার্নি ছিল না, ভালোই লাগছে। আরেকজন তো বাইরের দৃশ্য দেখতেই ব্যস্ত। তো এটা কি নদী জানি না, যত সম্ভব ব্রহ্মপুত্র। কামাখ্যা তখন আমরা ঢুকে পড়েছি, যত সম্ভব ব্রহ্মপুত্র নদ ছিল এটা। তো দেখতে থাকো ভিডিওটি। এটাই কি সেটা? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম, 106 রুম নাম্বার। হোটেলটা ভীষণ ভালো ছিল, দারুণ ভালো ছিল। তো আমরা 4 বেডেড রুম নিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমরা 4 জন যাই, তো সেখানেই গিয়েছিলাম। ডাবল বেড ছিল দুটোই, একটা মিরর ছিল। আর এখানে সব মেনু কার্ড দেখা হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছিল। তো ভাবলাম যে না, আগে খাওয়া যাক। তো এখানে ড্রয়ার আছে, টিভি আছে, 2টো চেয়ার আছে, একটা বড় ওয়ার্ড্রপ আছে। আর বেশ পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, ভীষণ ভালো লাগছিল। এই ফার্স্ট হোটেলটা আমাদের দারুণ ছিল, খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল। আর এই হচ্ছে বাথরুম। তো বাথরুমটাও বেশ বড় সড়ো ছিল আর পুরো পরিষ্কার ছিল। আর এই যে আমি প্রচণ্ড টায়ার্ড, তো এখন স্নান করব, ফ্রেশন আপ হবো, একটু খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু আবার বের হব আশেপাশে যেগুলো আছে ছোটোখাটো মন্দির সেগুলো। আর আগামীকালকে যাব দর্শনে। তো দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন সামনের যে মার্কেটটা আছে সেখানে একটু ঘুরতে যাচ্ছি। তো একটু চাউমিন খেয়েছিলাম, খাওয়ার পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে যাচ্ছি। একটা যে লাঞ্চও করেছি, তার সঙ্গে টপটা করেছি, আর সিম্পলভাবে রেডি হয়েছে। তো যাচ্ছি, চলো আমার সঙ্গে দেখা যাচ্ছে। তো দেখো কপালে টিপ দেখে বুঝতেই পারছো, পাশেই মা বগলার মন্দির ছিল। তো বগলা মায়ের দর্শন করলাম। দর্শন করে আমরা আসছি এখন। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো একটু হাওয়া খেতে ভাবলাম যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তো সেখানে যাই। তো এখানে কামাখ্যার এখন সুন্দর ভিউ আমরা এনজয় করছি, তোমরাও দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো ভেজই আমরা অর্ডার করেছিলাম, যেহেতু পূজা দেব, তো ভেজটাই অর্ডার করেছিলাম। আর এখানে দেখো সকাল আমরা কিন্তু ভোর 2টো থেকে লাইন দিয়েছি। ভোর 2টো থেকে লাইন দিয়ে সকাল 7টার মধ্যে কিন্তু আমরা পুজো দিয়ে হোটেলে চলে এসেছিলাম। তো এটা পুজো দেওয়ার পর এখানে যে মায়ের স্নানের কুণ্ডটা আছে সেখানে গিয়েছিলাম। সেখানে জল হাত পা ধুলাম, প্রণাম করলাম। তো এখানে গেলাম। আর এই হচ্ছে মায়ের মন্দির। তো খুব ভালোভাবে আমরা সুন্দর কোনো পান্ডা না ধরে
সুন্দর লাইন দিয়ে রাত্রি 2টো থেকে দারুণভাবে পুজো দিয়েছি এবং খুব সুন্দর মায়ের দর্শনও হয়েছে। তো খুব ভালো লেগেছে, মনটা একদম ভরে গেছে, সত্যি বলছি। মানে মার কাছে গেলে সত্যিই চাওয়ার কিছু থাকে না, কিচ্ছু থাকে না চাওয়ার। আমরা বাড়িতে যখন থাকি তখন মনে হয় সত্যি এটা চাওয়ার আছে, সেটা চাওয়ার আছে, জীবনে অনেক কিছু পাওয়ার আছে। কিন্তু যখনই তোমরা দেখবে কোনো মায়ের স্থানে বা যেখানেই যাও না কেন, তখন দেখবে মনে হবে যে সাংসারিক জীবনটা সত্যি খুবই তুচ্ছ, যেটা আমরা এটা চেয়ে থাকি সেটা চেয়ে থাকি। তো ব্যাস এই হচ্ছে প্রথম দিনের ট্রেন জার্নি আর মায়ের পুজো অবধি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করব ভিডিওটি ছোট হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি করে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু। বাই।